জি ভাইয়া। উনি টাকা দিবেন 1 লক্ষ আগামী মঙ্গলবারের ভিতরে। না দিলে এটার পরিণাম কি হবে চিন্তা করতে পারবেন না। আর এটা যদি আপনি আর আমি 2 কানে 3 কানেও হয় তাহলে আপনার এই এটা তো আল্লাহ তরফে পাকা, আরেকটা পাকা করে গেলাম, শুধু একটা কথা। 1 লক্ষ টাকা দিবেন আপনি, নোয়াখালী তো আসবেন, ঢাকায় হলেও আপনাকে ধরা হবে। আচ্ছা, এটা যেন মনে থাকে। হ্যালো, জি রাখেন, মনে থাকবে তো? মঙ্গলবার কখন ফোন করবো ভাই? আপনি তো যেভাবে বলতেছেন মনে হয় যেন এটা আমার কাছে কয়েক হাজার কোটি টাকা আছে। আপনি যেভাবে আপনার কাছে কি আছে কি না আছে এটা আমার জানার বিষয় না। যদি স্পষ্ট সুন্দর এখন বলতে সুন্দর ভাবে, বাইরে কোনোভাবে যদি শুনতে চান তাহলে সেটাও বলতে পারবো। ব্যাস, মঙ্গলবার কখন ফোন করবো সেটা বলেন। আমি কিছু বলতে পারবো না ভাই। না বলতে পারলে তো নেক্সট টাইম আপনাকে পাইলে তো এটার তারিখ হাতে নিয়ে নেওয়া হবে। কি করবেন? কি করবো এটা সময় হলে যখন করবো তখন দেখবেন, বললে কেউ কিছু করে না। আচ্ছা ঠিক আছে। এখন কি আপনি এত রাতে আমাকে ফোন দিয়ে কি থ্রেট করতেছেন? না, আপনাকে তো ফিরে উচিত ছিল। আজকে আপনাকে দেখছি একবার, শুনছি আপনি এলাকায় আছেন, আপনার এলাকায় গেছি, আপনাকে পাই নাই দ্বিতীয়বার যাইয়া। আপনাকে কোথাও জন্য গেছি আপনার এলাকায়, পাই নাই আপনাকে। থ্রেট কিসে? আর থ্রেট মনে করলে থ্রেট, যাই মনে করেন তাই, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আছি, ভালো আছি। আপনি কি দিদিটা প্রত্যাহার করছেন? জি জি। দিদি প্রত্যাহার করছেন? হ্যালো, হ্যাঁ বলছি, দিদিটাকে প্রত্যাহার করছেন? জি না ভাইয়া। দিদিটা কেন করছেন? দিদি আমি আমার নিরাপদের জন্য করছি। ও, আপনাকে আমি কি মারবো কাটবো এরকম কিছু বলছিলাম? সেটা তো আমার চেয়ে আপনি ভালো জানেন। বলছি নাকি? সেটা তো আপনি জানেন ভালো, আমি কি জানি? আচ্ছা, না এখন না যে আপনি ভাবছেন আমি দিদি করার কারণে ভয় পেয়েছি, সেটা ভাইয়া আমি জানি না তো ভাইয়া। না আপনি, আমি 10টা বা 12টা মামলা জেল খেয়েছি। আপনি আমার ওই যে সামান্য যে দিকে করিয়ে ধরালাম, আপনি মনে কিছু নেন বলেন। কি করতে হবে সেটা বলেন। আপনাকে যা করতে বলছি দ্রুত তা করেন, নয়তো আপনি যখন প্রস্তাব কঠিন অবস্থাবেন। আমি আপনার ধমক দিচ্ছি না, আপনারা প্রথম থেকে বলছি ভাইয়া, সুন্দরভাবে বলছি। আপনি যখন এটারে আপনি শুনেন, আপনার যদি আয়ের সাথে আমাকে কথা হয়েছে, আমি সাবাক থানা ওসি সাহেবের সাথে কথা বলছি। এরপর আপনাকে ওই দিন গাড়িটা দিচ্ছি এই কারণে যে আপনি মনে করেন না আমি দিদি ভয় পেয়েছি। দিদি না মানার, আপনাকে যেটা বলছি দ্রুত সেটা করেন। শেষ কি বলছি আপনি জানেন? আমি বলছিলাম তো আমি তো নোয়াখালী তো আসতে হবে, আপনার নোয়াখালী তো জন্মস্থান। আর ঢাকায় যদি করলে ঢাকায় কিছুই হবে না। আমি এই জন্য আর কিছু ফোনে বললাম না, আপনি নোয়াখালী আসেন নাই, কালকে আসেন নাই। আমি বলছি যে আপনি তাহলে অ্যাকাউন্ট নাম্বার দেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার। আমি আপনাকে অ্যাকাউন্ট নাম্বার আপনি দেবেন বললে আপনি কোথাও আপনি আপনার ওয়াইফের কাছে রেখে আমি গিয়ে নিয়ে আসবো। অ্যাকাউন্ট নাম্বার নাই, আমি আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা কেন কোথেকে দিব? আমি বলছি আমার অ্যাকাউন্ট নাম্বার নাই, আপনাকে আমি অ্যাকাউন্ট নাম্বারটা কোথেকে দিব? এখন বাংলাদেশের সচেতন মানুষদের অ্যাকাউন্ট নাম্বার না, আমার অ্যাকাউন্ট নাম্বার নাই। অ্যাকাউন্ট নাম্বারের কোনো, আপনি যার কাছে প্রথম ভিসা দিয়েছেন তার অ্যাকাউন্টে দিয়ে দেন। আমি কারো কাছে ভিসা দিই না। যার কাছে ভিসা দিয়েছেন তার অ্যাকাউন্টে দিয়ে দেন। আমি কারো কাছে ভিসা দিই না। আমি আল্লাহর উপর ভরসা, কারো উপর ভরসা নেই। আচ্ছা ঠিক আছে, আমার অ্যাকাউন্ট নাম্বার নাই, বুঝছেন? আমার অ্যাকাউন্ট নাম্বার নাই। তাহলে আমি কিভাবে দিব? আমি বিকাশ বলছি না আপনাকে। বিকাশ আপনার কোন নাম্বারে দেখে আমি জানি না। তো আপনি কি জিজ্ঞাসা করছেন? আমি তো জিজ্ঞেস করি না। আপনি জিজ্ঞেস কিভাবে দিব, নাকি হ্যান্ড ক্যাশ দিব? হ্যান্ড ক্যাশ দিলে আমরা তখন টাকা, আমরা হ্যান্ড ক্যাশ কিনে দিব, আমি টাকা যাবো না। এখন ঢাকায় দেবেন? ঢাকায় দিবেন? ঢাকায় দিলে আপনি সরাসরি না, আমি তো সরাসরি আইতেন, আমি কই দিন আমার লোক আছে। আর দরকার হলে আমি সময় নিলাম, আমার সময় আমার প্রয়োজন হলে আমি তো বিনা প্রয়োজন টাকা আসবো না। আচ্ছা আপনি এটাকে আমি বিকাশ নাম্বার দিতেছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। মিস্টার সাগাওয়াত, আমি নয়ন বলতেছি। জি ভাই, কেমন আছেন ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। শুনেন, ওই যে যা করছেন কতটুকু করতে পারছেন ভালো করে জানেন, তবে আমার যদি মিট না করেন এটার কি অবস্থা বুঝছেন? কিসের মিট? আপনার সাথে তো আমার কোনো ঝামেলা না ভাইয়া। ঠিক আছে, বাংলা করছি বুঝছেন না?